হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 26 তারিখ আর মঙ্গলবার। এখন 7:30 বাজে। আমি উঠেছি অনেকক্ষণ, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করছে না, সেই দিকে বসেই আছি। আর এখন একটু চা খাবো, চা এনেছে মা, একটু চা খেয়ে দিনটা শুরু করব। আজকে আবার আমার বেরোনো আছে, ওই ডক্টর বাতরাজে থেরাপির অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ওখানে যাব। তো সারাদিন দেখতে থাকো। আজকে একটা স্পেশাল ডে, আর স্পেশাল ডেতে আজকে একটা মায়ের কাছে স্পেশাল ফ্লাওয়ার ফুটেছে। তো স্পেশাল কি সেটা দেখার জন্য আজকের ব্লগটা দেখতে থাকো। অনলাইনে কিছু জিনিসও অর্ডার করে দিয়েছিলাম চা খেতে খেতে, তো সেগুলো এসে গেছে। এখানে ব্রেড অর্ডার করেছি। আচ্ছা, এখানে এটা জিপলক যে ব্যাগগুলো হয় ওগুলো অর্ডার করেছি। এই যে এই ব্যাগগুলো, এগুলোতে ফ্রেঞ্চ ফ্রাইস ডিপ ফ্রিজে রেখে দিলে ভালো থাকে। আচ্ছা, এখানে গুড় অর্ডার করেছি, এটা ডিম, একটা সর্ষের তেল, এখানে টেট্রা প্যাকেট দুধ অর্ডার করে নিয়েছি, কারণ ওই অনেক সময় কোল্ড কফি বানাবার সময় দুধটা জাল দেওয়া থাকে না, তখন ঠান্ডা দুধ প্রবলেম হয় ওই জন্য। আর এখানে এটা হচ্ছে নোটে শাক অর্ডার করেছি, লাল নোটে। এখানে কুকিজ অর্ডার করেছি, ঝিঙে, থোড়, সব হেলদি, কাঁচা আম, এটা 1 কিলো, ব্যাস এই অর্ডার করেছি। এখন স্নান টান করবো, করে ঠোরে ওর টিফিন রেডি করব, তারপর ওর সাথেই বেরিয়ে যাব। ও যাওয়ার সময় যেমন অ্যাজ ইউজুয়াল ড্রপ করে যায়, ওরকম ড্রপ করে দিয়ে চলে যাবে। এবার কথা হচ্ছে গাড়ি নিয়ে যাবে নাকি বাইক নিয়ে যাবে। আমি বলছি আজ গাড়িটা নিয়ে যেতে, জানি না। স্নান হয়ে গেছে, ওর টিফিন রেডি করা সব হয়ে গেছে। এখন আমিও ব্রেকফাস্টটা করে নেব, তারপর ওর সাথে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন 10:30 বাজে, আর এই রেডি হয়ে বেরোচ্ছি। এখন যাচ্ছি বাতরাজে, কিন্তু বেরোনোর আগে আজকে মুডটা তো ওনার খারাপ হয়ে গেছে, তাই বাইকে করেই নিয়ে যাচ্ছে। এখানে সিগন্যালে দাঁড়িয়েছি, বাট অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে কালকে নিউজে দেখা গেছে যে এই মেসির মূর্তিটা নড়ছে, কোন দিকে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই, ওই জন্য একটু দূরে দাঁড়ানো হয়েছে। এই কিছুদিন আগেই এই মূর্তিটা তৈরি হয়েছে, তাই এখন থেকেই নড়ানড়ি শুরু হয়ে গেল। কালকে তো বিশাল আতঙ্ক হয়ে গেছিল, খবর সব জায়গায় দেখেছি। সকাল থেকে ভালোই রোদ ছিল, তারপর একটু মেঘলা হয়েছিল, এখন টিপটিপ করে ভেবেছিলাম গাড়ি নিয়ে আসবো, তারপর উঠতে করেই চলে এলাম, আবার রোদ উঠে গেল। এতে গরম আরো বাড়বে, বৃষ্টিতে স্বস্তি দেবে না, তাই না বলো? বৃষ্টি না, যেটা চিটে ফোটা। এই জাস্ট পৌঁছালাম, এখন থেরাপিটা নিয়ে নিই, তারপর কথা বলছি। এখন থেরাপি নিতে বসে গেছি, ও একটু বাইরে গেছে, এসে থেরাপি দেবে। আর আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আর তোমাদের দাদার জন্য একটা সারপ্রাইজ আছে, তো দেখতে থাকো। আজকে ওর আবার জন্মদিন, তার জন্য কিছু প্রিপারেশন করতে হবে। আমি এখন লেন্স কাটে যাবো, লেন্স কাট থেকে একটা সানগ্লাস নেবো, আর একটা ওই টমি হিলফিগারের ব্যাগ কিনবো, তার সাথে দেখি শার্ট ফার্ট কিছু, ক্যাপ, যেগুলো পছন্দ করে তার মধ্যেই কিছু নেবো। সানগ্লাসও নেওয়া হয়ে গেছে, এখন কিছু জামা কাপড় কিনবো, তো নিই তারপর বাড়ি। এখন লাঞ্চ করতে বসে গেছি, আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আজকেও জন্মদিন, তোমাদের বললামই তো। সমস্ত শপিং করলাম, তারপর এসে কিছু রান্না বান্না করবো, তার প্রিপারেশন করে নিলাম। এবার খেয়ে দিয়ে উঠে রান্নাটা করব, তো খুব চাপে আছি আজকে। তো আজকে একদম সিম্পল লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা, মানে আলু চিপস নিয়ে নিয়েছি, আর একটা ডিমের পোচ করে নিচ্ছি। এই খেয়ে তাড়াতাড়ি উঠে যাবো এখন। এখানে এই এক ব্যাগ গিফট আনা হয়েছে, সাথে ব্যাগটাও। তো ও আসুক, তারপরেই তোমাদেরকে খুলে দেখাবে। আর এইমাত্র জাস্ট আমার রান্না বান্না কমপ্লিট হলো, যেটুকু পেরেছি করেছি, খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি, কারণ আজকে সকাল থেকে বেরোনো ছিল, তো ওই করলাম। আর এখন এই জায়গাটা একটু হালকা করে ডেকোরেট করে নেবো, বেশি কিছু করবো না, কারণ বকা খাবো তাহলে। একটু সামান্যই ডেকোরেশন করেছি, আর বেশি কিছু পারলাম না, এই গরমে জাস্ট নাজেহাল হয়ে যাচ্ছি।
গরম, এতক্ষণ কাজ বাজ করলাম, সমস্ত কিছু ওদিকটা একটু রেডি ফেডি করে এখন মা আর আমি একটু ব্যালকানিতে বসছি, একটু হালকা হাওয়া দিচ্ছে, তো একটু কোক খাচ্ছি। মা ও আজকে কেমন ভেবেছে না ওর জন্মদিন আমরা ভুলে গেছি? কি করে ভাবলো কে জানে, আসলে ওকে বুঝতে দেওয়া হয়নি তো। সকালবেলা যখন প্রণামটা করেছে হ্যাঁ, তখন জিজ্ঞেস করেছি কি ব্যাপার। আর অন্যবার প্রতিবার আগে থেকে ওকে জিজ্ঞেস করতে থাকি কি নেবে কি নেবে কি নেবে, এবার তো কিচ্ছু জিজ্ঞাসা করিনি। এসব নাটক করেছো না যে বাচ্চাদের মতো। ইস, হ্যাপি বার্থডে। তুমি খা। আমি নাও না, আরে নাও। আমি খাবো, আমি খাবো, তুমি আগে খাও না। তোমার মেয়ে তারপর আমি। কত জিনিস, সানগ্লাস, দেখবি আর জ্বলবি, দেখতে পাচ্ছ না? বাহ বাহ, এটা এরকম চারটে। চিকেনদের একটা বলেছি আমার গিফট বাকি আছে। এই সাউথ সিটি মল থেকে সব নিয়ে এসছো এত দূর থেকে? শেষ ব্যাগটাও টমি হিলফিগারে। সানগ্লাস একটা পেলে নাকি? ওই যে একটু পাশে রাখলে একটা চাই তো বাক্স ওটা দিতে হবে। এ বাবা, দুটো সানগ্লাস আবার, একটা কিনলে একটা ফ্রি। অনেক হয়েছে অনেক। আমার জন্মদিনের আরও গিফট এসছে, মাল্টিগ্রেন কুকিজ, সল্টেড কুকিজ, দুধ গোলাপ। এখন প্রায় 9টা বাজতে চললো আর আমি কিচেনে চলে এসেছি, ওদের সবাইকে ডিনার দিয়ে দেবো। মা রাত্রে সেরকম কিছু খাবে না বলছে, অনেক অবেলা হয়েছে, আমিও সেরকম কিছু খাবো না, ওর ডিনারটা দিয়ে দেবো। আজকে বার্থডে স্পেশাল ডিনার, কি কি করেছি সার্ভ করে দেখাচ্ছি। আজকে স্পেশাল মেনু হচ্ছে কাটলেট, তো ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, ভেটকি মাছের পাতুরি, ডাব চিংড়ি। ডাব চিংড়ি, ডাব নেই, বাটি চিংড়ি, সবই মনে হচ্ছে ভালো হয়েছে। খাও। ডিনার এই জাস্ট কমপ্লিট হলো আর এখন একটু ওয়েব সিরিজ দেখবো, তারপর ঘুমিয়েই পড়বো। তো আজকে যার বার্থডে সে বার্থডে গিফট পেয়ে তারপর আজকের মেনু দেখে খুব খুশি হয়েছে। তো এত খাটাখাটনির ফলটা সাকসেস পেয়েছে, এটাই যথেষ্ট। আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য গুড নাইট।